বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলনে যে সরকার আসলো, আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন উনি তাদের এমপ্লয়ার। কথাটা অনেকে ওনার সাথে দ্বিমত করেছেন। সেই বিষয়ে যাচ্ছি না আমি। কিছু ব্যাপার বৈষম্য কাজ দেখা গেছে আমাদের সফরের সময় দেখেছি। এটা আমরা বিশদ আলোচনা করতে চাচ্ছি না। সেগুলো ঠিক করবেন ওনারা আমার বিশ্বাস। আমরা নোটিফাই করেছি। কিছু মিডিয়া যেরকম ডক্টর তৌহিদ হোসেন সরি উপদেষ্টা ফরেন উপদেষ্টা তৌহিদ হোসেন সাহেব খুব সুন্দরভাবে বলেছেন যে মিডিয়া ফ্রিডম দিয়েছেন, রাইট? ওনারা মিডিয়া নিয়ে কোশ্চেন করেছে, অনেক ব্লগাররা কথা বলেছে, অনেক আইটি অনেক সোশ্যাল মিডিয়া ছেলেরা কথা বলেছে ওখানে। আরেকটা যেটা সেপারেট যেটা ছিল তাদের প্রেস কনফারেন্স ছোট্ট করে, সেখানে আমি যে কথা শুনলাম তার মাঝে দেখলাম যে কিছু মিডিয়ার সাথে কিন্তু বৈষম্য শুরু হয়ে গেছে অলরেডি। যেমন পিআর বা জাতিসংঘের যে পার্মানেন্ট মিশনের কিছু কাজ যারা আগে ছিল তাদেরকে হয়তো খারাপ দৃষ্টিতে দেখছেন বা কারো আইডি সাসপেনশন করার মতো ইমেল দিচ্ছেন, সেগুলা আমরা সামনের দিকে নিয়ে আসবো যারা কারা সাথে করছে। বৈষম্য বিরোধী কাজের জন্য সরকার এসে যদি বৈষম্য বিরোধী শুরু করে আবার আরেক গোষ্ঠীর সাথে, তাহলে কিন্তু মিডিয়া ফ্রিডম হলো না, এটা নাম্বার ওয়ান। সেদিকটাও দেখতে হবে এবং আমরা জানাবো ভাবে। আপনাকেও বলছি কিছু লোককে আমি গ্র্যান্ড হায়াত হোটেল দেখেছি যারা আওয়ামী সরকারের চমৎকার না শুধু বড় ধরনের দালাল ছিল। তারা কিভাবে 33rd ফ্লোর পর্যন্ত চলে যায়, 34 ফ্লোর পর্যন্ত, যেখানে প্রধান উপদেষ্টা অবস্থান করেন সিকিউর একটা জায়গায়, ওখানে আমি অনেক দালালদেরকে দেখেছি। আমি নিজে অন দ্য রেকর্ড বলছি, আমি তাদের নাম বলছি না, এবং কিছু দালালদেরকে বিভিন্ন সাংবাদিকরা বা বিভিন্ন বলে তাদেরকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে, তারপরেও তারা ওখানে কিন্তু বিরাজ করছিল। যখন গতকালকে 27 তারিখ যখন প্রধান উপদেষ্টার বহর সহ সবাই একসাথে তো যেতে পারে না, বিভিন্ন যখন এক্সিট মোড দিচ্ছিলেন, আমি ওই জায়গায় ছিলাম। আমি ওখানে অনেক চাটুকার, অনেক খুব কম সংখ্যক, সরকার বেশি ছিল না, ভেরি লিমিটেড। একটা ভালো জিনিস ছিল যে ওনার লবিতে আগের সরকারদের মতো বড় ধরনের কোনো গ্যাঞ্জাম, তারপরে ওই চাঁদাবাজি বা লবিং বা গ্রুপিং, এগুলো কিন্তু ছিল না। এই একটা জিনিস আমি দেখেছি যে আমি চমৎকার ভাবে ছোট্ট একটা পরিসরের লোকগুলো ওনারা কিন্তু এগুলো অ্যাভয়েড করেছে 100% মনে হচ্ছে আমার কাছে। এটা আমরা 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে সব বেরিয়ে যাবো, কিছু ফুটেজের অপেক্ষায় থাকবো, কি হয়েছে কি না হয়েছে এটা এখনই বলা যাবে না, আমরা পরে দেখতে পারবো। কিন্তু সোফার আমি দেখেছি কিছু দালাল, অল্প সংখ্যক দালাল হলো এখানে, দালাল না শুধু ডেঞ্জারাস। আমি আপনাকে অনুরোধ করব, আমি নিজেও চেষ্টা করব টু টেক দেম অফ ফ্রম দ্য লিস্ট, এন্ড স্পেশালি জনাব মিস্টার হুদা, নাজমুল হুদা, উনি গিয়াস আহমেদের নাকি আত্মীয় হয় আমি শুনেছি, ভেরি ডেঞ্জারাস। উনি নাকি আরো কিছু বিতর্ক আত্মীয় হয়, এবং ওনার সাথে যে ভদ্রমহিলা ছিলেন, আপনি যাকে কোশ্চেন করছিলেন, আপনার ইমেলের উত্তর দিচ্ছেন, এই ভদ্র মহিলাও কিন্তু দালাল আওয়ামী লীগের। আমি বলছি, আমি জানি, জেনে বলছি আপনাকে। তো আওয়ামী লীগের দালালরা বা আওয়ামী লীগের পেতাত্তারা যদি পিআর, এবং আপনি দেখেছেন, আমি নাম বলছি না কাদের কাছে আমি কথাগুলো বলেছি, আমি নিজেও আপনার সাথে থেকে আমি ট্রাই করেছি এগুলো দিতে, যে তাদেরকে না সরালে কাজ করতে অসুবিধা হবে আপনাদের। তো এত বড় দেশের সব জায়গায় সবকিছু সরানো যায় না, উত্তর দিয়েছেন ভালোভাবে। কিন্তু এই দুইজন ব্যাপার কিন্তু এই পিআর এন্ড নাজমুল হুদা, এরা কিন্তু ভয়ানক ক্ষতি করতে গিয়েও আমরা দেখলাম যে তারা খুব একটা জায়গা পাচ্ছিল না, তারাও ট্রু। আপনি যদি বলেন যে এই যে দেখলেন ব্যাপারগুলা, আপনার চোখে কেমন লেগেছে? আপনার কারোর বিরুদ্ধে বলা দরকার নেই, আপনি দেখুন আমি কারোর বিরুদ্ধে বলবো না। আর আমি জানি মিলেনিয়াম টিভি কেও সেখানে তারা ব্যান করেছে না দেওয়ার জন্য। আমি মিলেনিয়াম টিভি ব্যান করে নাই, বাংলাদেশি অনুষ্ঠানগুলো ওনারা নিজেরাই যায় নাই, বৈষম্য বিরোধী আচরণ করেছে বলে আমার মনে হয়। কিন্তু মিলেনিয়াম টিভি পুরোপুরি না, আমার কথা হবে যে তাদের পক্ষ থেকে একটা স্টেটমেন্ট ইস্যু করা উচিত বা প্রোটেস্ট নোট দেওয়া উচিত, যে অন্যান্য টেলিভিশন যদি যায়, তারা কি ইন দি পাস্ট তাদের রেকর্ড আছে, অন দি রেকর্ড সেগুলো নিয়ে এসে তুলে ধরা যায় যে এরা এটা করেছে, তারা আবার এই সাংবাদিকতার নামে সেখানে ঢুকে পড়েছে, বাহাদুরি করে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায়, যে তাদের ইনফ্লুয়েন্স তৈরি করে বেড়াচ্ছে, তাদের মুখোশ উন্মোচন করা যায়। এখন কথা হলো, এটা তো আমার দায়িত্ব না, এটা মিলেনিয়াম টিভির যারা নেতৃত্ব, যারা পরিচালক আছে, এটা তাদের উচিত যে এর প্রতিবাদ করা। আর তারা যদি এটা নীরবে সহ্য করে যায়, সেটা দ্যাট ইজ আপ টু দেম। আমি একজন সাবেক সাংবাদিক হিসেবে বলতে পারি যে ইট মাস্ট বি প্রোটেস্টেড, যে তারা এটা করে।
দ্বিতীয় কথা, আমার যে অবজারভেশন, আমি এই জনৈক ইন্ডিভিজুয়াল মুক্ত ধারা উনি এক উপদেষ্টার সাথে বৈঠক করছিলেন, গিয়ে আমরা দেখলাম। আমি একটু অবাক হয়েছি। আমি এক কথায় বলেছি, যা বলার দরকার আমি তা বলেছি, কিন্তু আমি ঠিক এই মুহূর্তে আমি স্পেসিফিক কোনো ঘটনার কথা বলবো না। I'll wait for that. Maybe in the future I'll discuss this thing. প্রথম যে জিনিসটা আমার লক্ষ্য করেছি সেটা হচ্ছে এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করা হয়েছে। আমি জানি না, আমি দেশে নাই। ওনার যদি এই অবস্থায় হয় তাহলে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে অতি শীঘ্রই তার বিভিন্ন রকম অসুবিধায় তিনি পড়বেন বিভিন্ন গ্রুপের কাছ থেকে। আমার যেটা এখানে, আমি যেহেতু এর আগেও দুটো রিসিপশন আমি দিয়েছি তাকে, এবং বহু তার অন্যান্য কাজের সাথে আমরা সবাই ছিলেন। আমি সবাইকে নিয়ে যেহেতু কাজ করতে চাই, বিভিন্ন গ্রুপ, বিভিন্ন দল, বিভিন্ন মতের মানুষকে নিয়ে আমি কনসাল জেনারেল অফিসেও আমি এটা দিয়েছি। এ ব্যাপারে আমার বক্তব্য আছে, আমি এখন কিছু বলবো না। শুধু একটা জিনিস, যে কিভাবে প্রথম সফরে তিনি এসে একেবারে জনগণ থেকে দূরে আমলাতান্ত্রিক ভাবে আমলারা তাকে নিয়ন্ত্রণ, এটা ইট ইজ এ শেম অ্যান্ড ইটস এ ভেরি শকিং। আমাদের কমিউনিটির কোনো লোক যদি এই ব্যাপারে না বোঝে, ইট ইজ আপ টু দেম। আমি যা বোঝার আমি তা বুঝেছি। এটা কোনো প্রয়োজন ছিল না, দরকার ছিল না। রিসিপশনও সুন্দরভাবে হতো, তিনি লোকের সাথে দেখাও করতে পারতেন। কিছু কিছু মানুষ আছে যাদের সাথে কথা বলে তিনি বা তার সরকার উপকৃত হতো। বিশেষ করে তিনি প্রথম সফরে এখানে আসছে, আমার মনে হয় সেটা ঠিক মতো হ্যান্ডেল করা হয়নি। আর দ্বিতীয় কথা হলো যে কমিউনিটি থেকে হ্যান্ডেল করা হয়নি। তো ইন দি পাস্ট আরো একটা সমস্যা হয়েছে এখানে। ইন দি পাস্ট যখন উনি হেড অফ দি স্টেট ছিলেন না, তখন আমি স্যারের যে রিসিপশন গুলো বা নিউ ইয়র্কে তার সুবিধাগুলো দেখাশোনার দায়িত্ব অনেকটা আমি পালন করেছি, এবং স্যারকে চেয়েছি যত পারা যায় মানুষের কাছে তুলে ধরা। এবং সবসময় লাস্ট রিসিপশন যেখানে আপনিও ছিলেন, গ্র্যান্ড রিসিপশন তাকে যেটা দেওয়া হয়েছে 2013-এ, আপনি জানেন যে আমাদের স্টেজ থেকে স্যারকে নিয়ে আমি আস্তে করে হাত ধরে নিয়ে জনগণের ভিতরে ছেড়ে দিই। আমার এই পর্যন্ত আমার ইনভলভমেন্টটা ছিল ওই জিনিসটাকে ফুটে ধরা, যে ওনাকে জনপ্রিয়, যে উনি প্রবাসের মানুষদের যারা বিপ্লবী এই আন্দোলনে আমাদের সাথে যারা ছিল, আমাদের সাথে যারা মুনাফিকি করে বেইমানি ফাঁসিকি করেছে, তাদের থেকে একটু দূরে রেখে স্বাভাবিক জনগণের কাছে ফিরিয়ে যেতে পারেন, এটা আমি চেষ্টা করেছি সর্বতভাবে। কিন্তু এখানকার মুনাফিক যে লোকগুলো আছে, বিশেষ করে পিআর অফিসের যারা স্থায়ী প্রতিনিধি আছে, তারা এই জিনিসটা মিসহ্যান্ডেল করেছে, এবং তার সফর সঙ্গীরা সামহাও এটা অ্যাকসেপ্ট করেছে। আমি দোষ কাকে দেবো আমি জানি না, এখনো সময় আসেনি। আই উইল ওয়েট লিটল বিট মোর। স্যার একটা সাহস আমাকে দিয়েছেন যে তোমরা সমালোচনা করো, আমাকেও সমালোচনা করো। এখন এই যদি ফ্রি ওপেন হাইওয়ে হয়, তাহলে তো আমারও একটা বক্তব্য ওই হাইওয়ের ভিতরে আমি ঢুকে দিতে পারি। আই উইল ওয়েট ফর দ্যাট, কারণ আমার বক্তব্য আছে খুব সিরিয়াস। আমি নিউ ইয়র্কের মানুষদের ভালোবাসি যেভাবে স্যার ভালোবাসেন। হঠাৎ এই লোকটা এইভাবে চেঞ্জ হয়ে গেল, এটা সমস্ত লোক আমার কাছে জানতে চাই। আমি বলেছি এর জন্য আমি দায়ী না।